কিন্তু তার আগে অনেকে প্রশ্ন করেছেন যে আমার বিষয়, আমার বাড়ি কোথায় বা আমি কী করি। তো এটুকু বলবো যে আমার নাম মিলন বন্দ্যোপাধ্যায়। আমার বাড়ি বাঁকুড়া জেলার ঘাটি থানার অন্তর্গত বিহারজুড়িয়া গ্রামে। আমি ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেছি, সঙ্গে প্রাইমারি ট্রেনিং কমপ্লিট আছে। একটা ছোটো অনলাইনে দোকান করি আর ভালো পরীক্ষা দিচ্ছি, এটুকু। তাহলে আজকের বিষয় নিয়ে আলোচনা করা যাবে। আজকের 11 জুলাই 2024 আনন্দবাজার পত্রিকার পেপার অনুযায়ী আমাদের বাঁকুড়া পুরুলিয়া যে পেজ আছে, সেই পেজে একটি খবর দেখে আমার এই ব্লগটি করতে ইচ্ছে হলো। আমরা এই অঞ্চলের মানুষ, বিশেষ করে পুরুলিয়া অঞ্চলের একজন মানুষকে অনেক দিন ধরেই চিনি, তাকে গাছ দাদু নামে ডাকা হয়। এই নিয়ে নামি সমস্ত চ্যানেল আছে, তার নিয়েও প্রতিবেদন হয়েছিল। তিনি এর আগে তার এই যে গাছ লাগানো নিয়ে তার যে নেশা, তার এই নেশার জন্য তাকে বন দপ্তর আগেই সম্মানিত করেছিল এবং এখন তিনি পদ্মশ্রী সম্মানের জন্য তার নাকি নাম এসছে। প্রথমে এনার পরিচয় দেওয়া যাক। এনার নাম হলো দুখু মাঝি। ইনি পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের সিন্দ্রি গ্রামের বাসিন্দা। 78 বছর তার বয়স হয়েছে, কিন্তু তার নেশা গাছ লাগানো। পুরুলিয়ার রুক্ষ সূক্ষ্ম জেলা, পুরুলিয়া জেলা, আমাদের বাঁকুড়া পুরুলিয়া জেলা, সেখানে চাষাবাদ খুব একটা হয় না। তো এই রুক্ষ অঞ্চলকে কীভাবে তিনি সবুজে ভরিয়ে রাখবেন, সেই চিন্তায় তিনি মেতে উঠেছিলেন গাছ লাগানো। এ সম্পর্কে জানা যায় যে তার সঙ্গে নাকি একজন কম বয়সে পুলিশ অফিসারের কথা হয় এবং এটুকু সেই অফিসার তাকে জানিয়েছিলেন যে গাছ নাকি অক্সিজেন দেয়, যেটা আমাদের বেঁচে থাকার জন্য দরকার। তো তিনি ওইটুকু জানতে পেরেছিলেন যে গাছ থেকে আমরা এই ফল পাই, বা বয়স্ক অনুসারে উনি জানেনও যে গাছ থেকে আমরা ফল, ফুল, ছায়া এসবগুলো তো পেয়ে থাকি। আজকের দিনে যখন আমরা অরণ্য ধ্বংস করে পৃথিবী গড়ার কাজে মন দিচ্ছি, চারিদিকে যখন গ্লোবাল ওয়ার্মিংয়ের এত কথা চলছে, এত যে অসহ্য গরম, যে গরম আগে দেখা যায়নি। আমাদের বাঁকুড়া পুরুলিয়ায় তো প্রায় 48 ডিগ্রি তাপমাত্রা এবারে চলে এসছে, যেখানে আমরা গাছ লাগানোর কথা না ভেবে এসি লাগানোর কথা ভাবছি, টেটাস মেনটেন। তো সেইখানে এক দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের এই দুখু মাঝি মহাশয়। তিনি তার এই নেশার বসে কয়েক হাজার গাছ লাগিয়েছেন এবং সেগুলি আজকে পরিপূর্ণতা লাভ করেছে। তিনি 78 বছর বয়সে পুরুলিয়ার রুক্ষ সূক্ষ্ম জায়গা, এই গ্রাম্য এলাকায় প্রখর গরমেও তিনি সাইকেল নিয়ে যেয়ে সেই বট, আম, অশ্বত্থ, জাম এইসব গাছগুলি রোপণ করেছেন।
এবং তার এই যে নেশা, তার নেশাই যাকে গাছ জাদু নামে অভিহিত করেছে। আমরা যেখানে মানুষ এখন খুব স্বার্থপর, নিজের ছাড়া কিছু বুঝি না, সেইখানে তিনি নিজের কথা না ভেবে তার নেশার বসে একটা সমাজের হিতকরের কামনা করেছেন। সত্যি এটা খুব একটা গ্রহণযোগ্য অবদান বলতে পারেন। এবং তার দৃষ্টান্তকে আমরা সামনে রেখে আমরা এই শিক্ষিত সমাজ, আমরা কোট অ্যান্ড কোট যারা শিক্ষিত সমাজ হিসাবে আমরা নিজেদেরকে দাবি করি, তারাই কিন্তু অরণ্যকে ধ্বংস করেছে সব কিছু জেনেও। তো কী করে অরণ্যকে বাঁচিয়ে রেখে তার সাথে আমাদের পৃথিবীকে গড়ে তোলা যায়, সেই নিয়ে আমাদের চিন্তা ভাবনা হওয়া উচিত। এবং যাতে ভবিষ্যতে এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই যে মাত্রাতিরিক্ত গরম, এই যে বৃষ্টির পরিমাণ কমে যাওয়া, এই থেকে আমরা বাঁচতে পারি, তা নিয়ে যেন গভীরভাবে ভাবতে পারি। কারণ আমরা হয়তো আজ আছি, কালকে থাকবো না, কিন্তু পরবর্তী প্রজন্ম কী হবে? আমরা কিছু রেখে যাব, তবেই তো তারা ভোগ করবে। তো অবশ্যই এইদিকে একটু আমার মনে হয় সভ্য সমাজ একটু দৃষ্টি করবেন। এটুকুই বাঁকুড়া পুরুলিয়া জেলার একজন ছেলে হিসাবে আমি নিজে গর্বিত এবং স্যালুট করি গাছ দাদু মহাশয় টুকু নদীকে। ধন্যবাদ।